গাইস, এই লিচু গাছটা আমার বাসার সামনেও না পিছনেও না, এক সাইডে। আর এক সাইডে হওয়ার কারণে মানে সবগুলো রুম থেকেই এই লিচু গাছটা দেখা যায়। এই দেখো নিচে কত লিচু, মানে আমি যে আমার বিছানায় শুয়ে থাকবো, শুয়ে থাকলেও জানালা দিয়ে এই লিচুগুলো দেখা যায়। মনে হয় যে আমার দিকে তাকায় আছে, আমারে ডাকতেছে। দেখো আমি আমার ঘর থেকে মানে আমার ঘরের জানালা দিয়ে এই ফুটেজটা নিচ্ছি। এবার চলো রান্নাঘরেরটা দেখাই। আর এই দেখো রান্নাঘরের ভিউটা দেখো। মানে মেয়েদের বেশিরভাগ সময়ই কিন্তু রান্নাঘরে থাকতে হয় রান্নাবান্নার কাজে। আর দেখো আমি রান্নাঘর থেকে কি সব জিনিস দেখি, দেখো কি যে থোপা থোপা আর একদম পেকে পেকে লাল টুকটুকে হয়ে আছে। মানে পাখি কাঠবিড়ালি এগুলো তো খাচ্ছে, কিন্তু আমি যা পারতেছি না ভাই, কারণ লিচু গাছটা তো আমার না। কিন্তু কিন্তু আমি যে লিচুর এই ফুল বেলা থেকে দেখে দেখে রাখতেছি, চোখে চোখে রাখতেছি, বলো এখন যে এই লিচুগুলোর প্রতি কার হক বেশি, মানে গাছওয়ালার নাকি যে কিনে নিছে এই গাছটা তার, নাকি আমার? কারণ আমি তো দেখে দেখে রাখছি, চোখের সামনে সবসময় থাকছে। দেখো কি অবস্থা। আর এই ফুটেজটা হলো আমার শাশুড়ি আম্মার ঘর থেকে, মানে ঝোপা ঝোপা লিচু। এইখানে যে কি পরিমাণে লিচু আছে, অনেক অনেক। আর এইগুলো দেখে আমার সব সময় মনটা চায় যে আমি নিজে হাতে পারি, মানে নিজে হাতে কোনো কিছু তোলা বা পারার মধ্যে আলাদা রকম একটা প্রশান্তি আছে, তাই না? কিন্তু কি করব ভাই, আমরা এখানে ভাড়া থাকি, তাই আমাদের অধিকার নাই। আর আমার বাপের বাড়ির গাছে যে লিচু আছে সেইগুলো তো তারা পারবে, আমরা তো আর এখন যাইতে পারতেছি না। আফসোস। আমি এই গাছের লিচু দেখে দেখে রাখি আর বাজার থেকে কিনে কিনে এনে খাই, মানে এটাই হচ্ছে অবস্থা। চাইলেও তুলতে পারি না।